নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে 200 গ্রামের মতো সুজি দিয়ে খুব সুন্দর একটি দারুণ রেসিপি। এটি আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। খুব দারুণ একটি রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। তারপর 200 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটাকে ঘির সাথে ভাজতে থাকবো যাতে লাল লাল না হয়। তারপরে একটা শিলনোড়ায় চিনিটাকে খুব সুন্দর করে বেটে নেব। এটা বানানোর জন্য গুঁড়ো চিনির দরকার। তারপর দুধের গুঁড়ো দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে তারপর নাড়াচাড়া করব। এরপরে পরিমাণ মতো জল দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করব। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, তারপরে নামিয়ে ফেলব। তারপর প্রায় 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এরপরে ভালোভাবে সুজি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যাতে হাতে না লেগে যায়, সেজন্য অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এরপরে লিচি কেটে নেব। এরপর একটা বেলুন চাকির সাহায্যে এটাকে বেলে নেব। ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেশি মোটাও না, বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ। তারপর দেখুন আমি একটি বোতলের মুখের সাহায্যে এটাকে কেটে নিলাম। আপনারা চাইলে আর বড় বড় করে কাটতে পারেন, গ্লাস দিয়েও কাটতে পারেন বা অন্য কিছু দিয়েও কাটতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটু কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে এক এক করে
এগুলোকে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। বাদামি রং করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল সুন্দর একটি নাস্তার রেসিপি। ধন্যবাদ সবাইকে। আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।